যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদস্মানং সৃজম্যহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 19শে মার্চ 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের দিনে কেতু গ্রহের অবস্থান প্রত্যেক রাশির ক্ষেত্রে কিরূপ ফলাফল দিতে চলেছে এবং শনি আজকের দিনে কোন রাশিতে গোচর করতে চলেছে, দেবগুরু বৃহস্পতি কোন কোন রাশির জন্য শুভ ফলপ্রসূ হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, নচেত আপনাদের জীবনে আজকের দিনে কি কি ভালো ঘটনা এবং কি খারাপ ঘটনার সম্মুখীন হতে চলেছেন তা কিন্তু আপনারা জানতে অক্ষম হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, নতুন দর্শক বন্ধু, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো বিশাখা। আজকের দিনের করণ হচ্ছে কৌলব। তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে হর্ষণ। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:27 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:31 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:05 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:20 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:15 থেকে সকাল 11:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এই শুভ মুহূর্তে যে কোনো ভালো কাজ এবং শুভ পরিকল্পনা, শুভ ভ্রমণ করতে পারেন, আলাপচারিতা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে, আজকের দিনের প্রত্যেক রাশির ক্ষেত্রে অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:05 থেকে বিকাল 4:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। বন্ধুরা, রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, বিভিন্ন রকম সমস্যা আজ আপনাদের জীবনে আসতে চলেছে, যার ফলে ব্যক্তিগত জীবনটি অনেকটা সমস্যায় পড়তে পারে। স্ত্রীকে সময় না দেওয়ার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার কারণে অনেকটা গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বহিরাগত
শত্রু আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার কিছু ক্ষতি করার প্রয়াস করতে পারে। বিদ্যার্থীদের জন্য সামনের দিনগুলি বেশ ভালো রয়েছে, তাই আজ থেকে যদি প্রয়াস করেন, আজ থেকে যদি পড়াশোনায় মনোনিবেশ করেন, সমস্ত রকম কর্ম পরিশ্রম যদি পড়াশোনায় বিনিয়োগ করেন, তাতে করে কিন্তু কেরিয়ারে নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে চলেছে, ভালো ভালো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারবেন। যারা বিভিন্ন রকম পেশাগত কোনো কোর্সের জন্য নিযুক্ত হচ্ছেন কিংবা বহুদিন ধরে একটা ইচ্ছা ছিল মনের ভেতর যে নিজের কোর্সের জন্য কোথাও ঢুকবেন, জয়েন করবেন, নিজেদের যে স্কিল ডেভেলপমেন্ট করবেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে আজ সুযোগ হতে পারে। বিভিন্ন জায়গায় পরীক্ষায় আজ সফলতা অর্জন করবেন। বন্ধুরা, পথে ঘাটে যাত্রা করার সময় ভোলানাথকে অনুসরণ করে যাত্রা করার প্রয়াস করুন। তাতে করে রাস্তাঘাটে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে এবং সমস্ত রকম হয়রানির থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কোথাও যাত্রা করার হলে সবসময় ভগবানকে অনুসরণ করলে সুফল লাভ করতে পারবেন। সুষ্ঠুভাবে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় অর্থাৎ 12:30 কিংবা 1টার দিকে আজ কিন্তু কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তাই সর্বদা সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার চেষ্টা করুন। কখনো অন্যকে ছোট দেখানোর প্রবণতা তৈরি যাতে না হয় মনে, সেটা দেখবার প্রয়াস করুন। অন্যকে ছোট দেখাতে গিয়ে আজ কিন্তু আপনার কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সামাজিক কাজকর্মে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে বিপদে পড়তে পারেন, কিছু অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের কিন্তু প্রেম জীবনটি আজ মোটামুটি বেশ ভালো রয়েছে। সকালের দিকটায় দূরের কোথাও কোনো সম্পর্কের থেকে আজ কিন্তু ভালো কোনো রিলেশনশিপ আবারও তৈরি হতে পারে, যার ফলে অন্যকে ঠকালে কিন্তু পরবর্তী সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই চেষ্টা করুন অন্যকে না ঠকিয়ে নিজের প্রেম জীবনটির প্রতি সৎ থাকতে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম যেরকম আসবে, অতীতের প্রেম আজ কিন্তু অনেকটাই ভাবনায় ফেলতে পারে। বন্ধুরা, কখনোই নাচ এবং গান যারা ভালো পারেন, বিভিন্ন রকম আর্ট কিংবা ড্রয়িং ভালো পারেন, স্কেচ করতে ভালো পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি বেশ ভালো রয়েছে। সকালের দিকটায় অনেক ভালো সুযোগ আসতে পারে, কোনো কম্পিটিশনে এর জন্য প্রস্তুতি নিতে হতে পারে। তাই সেদিকটায় যদি ফোকাস করেন, জীবনে বড় বড় কিছু পদক জিততে পারেন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা যেখানে কোর্স করছেন, যেই সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিছু সুনাম অর্জন হবে। বন্ধুরা, আপনারা যারা আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া কিংবা তাদের আসা যাওয়া লেগে থাকতে পারে। সেদিক থেকে আজ কিছুটা মনে আনন্দ থাকলেও খরচ কিন্তু বাড়তে চলেছে। কিছু কেনাকাটার যোগ রয়েছে, তবে অতিরিক্ত জিনিসপত্র না কিনে চেষ্টা করুন হিসাব করে চলতে। দামি কোনো জিনিস কিংবা পছন্দের কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে, তাই সেদিকটায় কিছুটা হলেও নজর দিন, সযত্নে গুছিয়ে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ দুপুরের দিকটায় কোনো সুখবর আসতে পারে, তবে সেটিতে বেশি মজে থাকলে আনন্দিত হলে কোনো লাভ হবে না। বন্ধুরা, পাড়া প্রতিবেশীর থেকে সর্বদা সতর্ক থাকবেন, তারা কিন্তু আজ আপনার নামে অনেক কুরুচিকর মন্তব্য করতে পারে, আপনাকে এমন কিছু কথাবার্তা বলতে পারে কিংবা আপনার ফ্যামিলির কাছে আপনার সম্পর্কে এমন কিছু কথাবার্তা বলতে পারে যে যার জন্য আপনার কিছু মান সম্মান নষ্ট হতে পারে, কিছুটা ডিপ্রেশনে ঢুকতে পারেন। তাই চেষ্টা করুন অন্যের কথায় কান না দিয়ে নিজের যে সমস্ত কাজ রয়েছে সেগুলোতে ফোকাস করুন। পরিবারের মানুষদের আপনার যে ব্যক্তিত্বটা কেমন, আপনি কি প্রকৃতির, সেটা ফুটিয়ে তোলার প্রয়াস করুন। তার পাশাপাশি পিতার পরামর্শে আজ অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট আপনার জন্য অপেক্ষা করছে। সর্বদা মাতা পিতাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। অন্যের কথায় কখনো পিতা মাতাকে অসম্মান করবেন না, ভুল বুঝবেন না, তাতে করে কিন্তু ভোলানাথ রুষ্ট হতে পারে। তাই সেদিকটায় ফোকাস করুন। স্বাস্থ্যের দিকে কম বেশি মনোযোগ দিলে আজ কিন্তু স্বাস্থ্য ভালো ফল দিবে। স্বাস্থ্য ভালো থাকলে, মন ভালো থাকলে সমস্ত কাজই কিন্তু বেশ আনন্দের সঙ্গে করার ফলে ভালো ফল লাভ করতে পারবেন। বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী কিংবা গীতা পাঠ
ব্যাপার যে সমস্ত ব্যক্তিরা করেন আরাধ্য বিষয়ে আজ কিন্তু বেশ মনে ভক্তি থাকবে, গবেষণামূলক কাজে সফলতা অর্জন করবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা প্রমোটিং এর বিজনেস করছেন কিংবা ব্যবসাপাতি করছেন তাদের জন্য কিন্তু সকালের দিকটায় বেশ ভালো সময় হতে চলেছে। তবে সন্ধ্যের দিকটায় কিন্তু প্রচুর পরিমাণের কাস্টমার আসার কারণে ব্যবসা সামলাতে হিমশিম খেতে পারেন। তাই আগের থেকে কিছুটা প্রয়াস করে রাখুন ব্যবসাটিকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:58 থেকে সকাল 11:54:30 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে ভোলানাথের কৃপা আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকে, সমস্ত কাজে যাতে জয়লাভ করতে সক্ষম হন। এরপরই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা কাজের ব্যাপারে কিন্তু ভীষণ উদ্যোগী মনোভাবী হতে হবে। কাজের ব্যাপারে যত উদ্যোগ নেবেন ততই কিন্তু নিজেদের পজিশন ভালোভাবে বজায় রাখতে সক্ষম হবেন, মান সম্মান কিন্তু খুব ভালো থাকবে। সামাজিক সম্মান লাভ করতে চলেছেন, একাধিক পথে আজ আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত সারাদিনটা কম বেশি থাকতে পারেন, যার ফলে নিজেকে দেওয়ার মতন কোনো সময় বাঁচতেও না পারে, যার ফলে স্বাস্থ্য কিন্তু খুব খারাপের দিকে যেতে চলেছে। স্বাস্থ্যের দীর্ঘদিন ধরে অপুষ্টির কারণে স্বাস্থ্য কিন্তু প্রচুর পরিমাণের সমস্যায় পড়তে চলেছে। দুরারোগ্য ব্যাধির ইমিডিয়েটলি চিকিৎসা না করালে, যদি গাফিলতিতে ফেলে রাখেন, অবহেলায় ফেলে রাখেন, তাহলে কিন্তু মারাত্মক কিছু ঘটে যেতে পারে। শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে। রক্তচাপ ও পেটের সমস্যায় কিছু ভোগান্তি বাড়ে। তার পাশাপাশি দন্ত চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। দাঁতের কষ্টে কিন্তু বিকেলের পরবর্তী সময়ে ভুগতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ কিংবা কথাবার্তা থাকলে সন্ধ্যের দিকটায় আলোচনা করলে সুফল পাবেন। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ভালো কোনো মানুষের সাহায্য নিতে পারেন, গৃহ শিক্ষকের সাহায্য নিতে পারেন। তবে বন্ধু বান্ধবের থেকে সাহায্য নিলে কিন্তু বিপদে পড়তে পারেন। আপনাকে ভুল পথে চালিত করতে পারে। বিভিন্ন রকম কুচিন্তা আপনার মধ্যে ঘুরে বেড়াতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, যার ফলে ব্যবসা সংক্রান্ত বহিরাগত শত্রু আপনার অনেক তৈরি হতে পারে। যাদের থেকে কিছুটা হলেও সতর্ক না থাকলে পরবর্তী সময় কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। ভ্রমণে না যাওয়াটাই বেশ ভালো হবে। কষ্ট বাড়তে পারে, রাস্তাঘাটে হয়রানির শিকার হতে পারেন, তীর্থযাত্রায় বাধা পড়বে, সমুদ্র স্নানে গেলে অসুবিধায় পড়তে পারেন, বিভিন্ন রকম বিপদ আসতে পারে। প্রিয়জনের কারণে কিছুটা মানসিক অশান্তি তৈরি হতে পারে। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে আজ মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। অতীতের কোনো কাজ নিয়ে যাদের কিছুটা অশান্তি চলছিল কিংবা ঝামেলা চলছিল তাদের ক্ষেত্রে আজ মিটে যাওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে, তাই সেদিকটায় প্রয়াস করলে ভালো ফল পাবেন। ভাই বোনেদের থেকে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা বলার ফলে সেগুলো হেয় করার জন্য কিংবা সঠিকভাবে মর্যাদা না দেওয়ার কারণে আপনাদের সঙ্গে কিছু ঝামেলা হতে পারে। তাই অযথা ভাই বোনেদের ভালো চাইতে গিয়ে আপনাকে কিন্তু অসম্মানিত হতে পারে। তাই বুঝে শুনে কথা বলুন, নিজেদের রাগ এবং কথাবার্তার উপর কন্ট্রোল রেখে কাজকর্ম করার প্রয়াস করুন। বন্ধুরা যারা বিভিন্ন রকম কাজকর্মের সূত্রে বাইরে রয়েছেন, বাড়ির বাইরে রয়েছেন, প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে সকালের দিকটায় কিন্তু যাদের সঙ্গে রুম শেয়ার করছেন তাদের থেকে কিন্তু কিছু সমস্যায় পড়তে পারেন। আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন, নচেত আপনাদের কোনো অঙ্গ ধোসা পড়তে পারে, আগুনে পুড়ে যেতে পারে, ঝলসে যেতে পারে। বন্ধুরা খাওয়ার দাওয়ার বুঝে গ্রহণ করার চেষ্টা করুন, পেটের অসুখে ভুগতে পারেন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবী কিংবা যারা গভর্নমেন্টের চাকরি করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন
বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যেতে হতে পারে। দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে যারা কোম্পানি জব করছেন, বিভিন্ন রকম ফিনান্সিয়াল অফিসে কাজকর্ম করছেন, কোনো দপ্তরের নিজস্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি জটিল হতে চলেছে। কর্মচারীদের হ্যান্ডেল করতে গিয়ে কিংবা টিমের মেন পজিশনে থাকার কারণে হ্যান্ডেল করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন, নানাবিধ জটিলতা বাড়তে পারে। তবে সঠিক জায়গায় প্রতিভা দেখাতে পারলে, স্মার্ট ওয়ার্ক করতে পারলে জীবনে কিন্তু ভীষণ ভালো লাভবান হবেন। তার পাশাপাশি যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ শুভ সময় দেখে এবং শুভ রত্ন দেখে যদি লটারি কাটতে পারেন, তাতে করে কিছুটা ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ শনি গ্রহের আধিপত্যের কারণে আপনাদের ওপর কর্মফল কিন্তু খুব একটা ভালো পাবেন না। যদি সৎকর্ম করেন, ভালো কাজকর্ম করেন, তবে পরবর্তী সময় কিছুটা ভালো ফল পেতে পারেন। কর্ম করার প্রয়াস করুন, কখনো ফলের আশা করবেন না। তাতে করে কিন্তু আপনাদের কাজকর্ম ভালো হবে, পরবর্তী সময় ভালো ফল পাবেন। বন্ধুরা, সারা দিনটা কম বেশি সৎসঙ্গ লাভ হবে, আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি থাকবে, ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ করতে পারবেন। প্রশাসনিক কাজে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে অনেক সমস্যায় পড়তে পারেন। বিভিন্ন জায়গায় আপনাদের পদ নিয়ে টানাটানি হতে পারে। রাজনৈতিক দপ্তরে আজ ভালো কোনো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। নিজেরা কোনো সম্মেলনে যদি থাকেন কিংবা কোনো টিম ওয়ার্কে লিডারশিপ করেন, তাদের ক্ষেত্রে আজ অনেক বড় সমস্যার সম্মুখীন হতে চলেছেন। বহুমুখী চিন্তা করলে আজ কিন্তু নিজেদের মানসিক সমস্যা হতে পারে, মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, কিছুটা ডিপ্রেসড হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি কিছু মোটিভেশন স্পিচ শুনে তাতে করে মন শান্ত থাকবে। বিভিন্ন কাজে সঠিকভাবে নিজেকে সমস্ত কাজে পরিচালনা করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:15:45 থেকে দুপুর 1:17:48 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না, যাতে করে শনি মহারাজের কৃপায় জীবনে কর্মফল খুব ভালো লাভ করতে পারেন, সৎকর্ম যাতে করতে পারেন, কর্মজীবনে ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। এরপরেই আমরা জেনে নেব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, আপনাদের এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু লোকেরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। আপনার সরলতা দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে আপনার কোনো ক্ষতি করার প্রয়াস করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। অন্যরা যাতে আপনার দুর্বলতার সুযোগ না নিতে পারে সেটা দেখার চেষ্টা করুন। সন্তানদের ভালো কাজের জন্য দুপুরের দিকটায় কিছু গর্ব করার সুযোগ পাবেন। স্ত্রীর আচরণে সকালের দিকটায় মনে কষ্ট হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। খারাপ সঙ্গ থেকে সর্বদা সাবধানে থাকুন। কখনো নেশা করবেন না, নেশার জিনিস থেকে সর্বদা দূরে থাকুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে যতটুকু পড়াশোনায় ফোকাস করছেন তার থেকে কিছুটা বেশি মাত্রায় করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য ভালো ভালো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে আজ আপনাদের ভীষণভাবে আগ্রহ প্রকাশ পাবে। সৃজনশীলমূলক কাজে প্রতিভার প্রকাশ ঘটবে। যারা নাচ গান করেন কিংবা ড্রয়িং করেন, সেদিক থেকেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আজ কোনো প্রতিযোগিতায় সুযোগ পেতে পারেন। বন্ধুরা, ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে, তবে সবসময় ব্যবসা ক্ষেত্রে মা লক্ষ্মীকে অনুসরণ করুন। মা লক্ষ্মীর পুজো পাঠ করে তারপর ব্যবসা খুলুন, তাতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা লক্ষ্য করতে পারবেন। ব্যবসায় কিছুটা বিপদ সমস্যা কেটে যাবে। বহুদিন ধরে যাদের কিছুটা ব্যবসা নিয়ে দুশ্চিন্তা চলছিল, মামলা মোকদ্দমা হচ্ছিল, পুলিশি ঝামেলা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। ভীষণভাবে ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাদের ব্যবসাকে উন্নতির জায়গায় নিয়ে যেতে চলেছে। যুক্তিপূর্ণ কথায় আজ কিছু সুনাম বৃদ্ধি পাবে।
স্ত্রীর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও আজ ব্যর্থ হতে পারে, যার ফলে স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে। যারা সার ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ সার কীটনাশকের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে আজ বড় কোথাও ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণের জন্য অফার পেতে পারেন। তার পাশাপাশি ব্যবসায় মোটামুটি বেশ ভালো রয়েছে। প্রসাধনীর ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। এই দিক থেকে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, স্ত্রীর আচার আচরণ যতই কষ্ট পান না কেন স্ত্রীকে বোঝানোর প্রয়াস করুন। অন্যের প্রলোভনে স্ত্রী কিন্তু ভুল পথে যেতে চলেছে। খারাপ কথা বলার জন্য রাতের দিকটায় অনুশোচনা বাড়তে পারে। জ্যোতিষ চর্চার থেকে আজ ভালো আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে কিছু বিবাদ হতে পারে। তার পাশাপাশি আয় না বুঝে ব্যয় করার জন্য পিতামাতার কাছে আপনি কিন্তু কুসন্তান হতে পারেন। তাই ব্যয়ের ওপরেও কন্ট্রোল রাখার প্রয়াস করুন। বুঝে শুনে হিসাব করে চলুন, তাতে করে আপনাদের জীবনটি সুরক্ষিত হবে, ভালো হবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে আইনি সমস্যা, মামলা মোকদ্দমায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু মোটামুটি রয়েছে। অভিজ্ঞ কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন, তাতে করে কিন্তু সেই সমস্ত মামলা মোকদ্দমা, ঝামেলা, অশান্তির থেকে নিজেকে কিছুটা হলেও রেহাই নিতে কিংবা পরিত্রাণ পেতে সক্ষম হবেন। আপনারা যারা কর্মচারী রয়েছেন, বিভিন্ন রকম বড় বড় কোম্পানি কিংবা অন্যের অধীনস্থ কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ কষ্টদায়ক হতে চলেছে। অফিসিয়াল কোনো কাজে ভুল থাকার জন্য, ভুল ত্রুটি করার জন্য অনেক রকম ঝামেলায় ফেঁসে যেতে পারেন এবং বসের কাছ থেকে কিন্তু আজ প্রচুর পরিমাণের ঝামেলা, অশান্তি ভোগ করতে হবে। সহকর্মীরা আপনাকে কিছুটা সাপোর্ট করলেও সর্বদা কিন্তু আপনার পাশে নাও থাকতে পারে। তাই কখনো অন্যের উপর নির্ভর না করে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করুন, তাতে করে কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ ঠকে যেতে পারেন। কোথাও যদি পাওনা টাকা আদায় করার থাকে সকালের দিকটাই করতে পারেন, ভালো ফল পাবেন। আপনারা যারা ঋণ পরিশোধ করার জন্য বহুদিন ধরে প্রয়াস করছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য অনেক ভালো সুযোগ আসতে পারে, তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে কিছুটা ঋণ মকুব হবে। ঋণের বোঝা আজ কিছুটা কাঁধ থেকে নামতে চলেছে। তার পাশাপাশি আজ ফটকা অর্থপ্রাপ্তি হতে পারে। পথে ঘাটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিভিন্ন ছোটখাটো কাজের মাধ্যমে আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার অতীতে করা কোনো কাজের জন্য কিংবা অতীতেও করেছেন, এখনো করছেন কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না, সেই সমস্ত কাজের থেকেও আজ কিন্তু কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রবাসীদের জন্য আজ যে সমস্ত কাজ করছেন, যারা সেই সমস্ত কাজটি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের প্রয়াস করছিলেন, খোঁজবার চেষ্টা করছিলেন বা খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সুযোগ হতে পারে। আজ আপনাদের কাজের বদলি হতে পারে কিংবা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা কাজটি পরিবর্তন করতে চাইলেও করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:30 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সমস্ত কাজে নিজেরা যাতে নিজেদের আত্মবিশ্বাসের সাথে জীবনের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারেন, সমস্ত বাধা জীবনে কাটিয়ে উঠতে সক্ষম হন। এরপরই আমরা জেনে নিব কর্কট রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ভ্রমণের জন্য কিছু খরচ বাড়তে পারে। দুপুরের দিকটায় অতিরিক্ত ভোজনের জন্য কিংবা মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচ বাড়বে। আবার লোভনীয় কোনো খাবার অতিরিক্ত গ্রহণের ফলে স্বাস্থ্যের কিন্তু অবস্থা খারাপ
খারাপ হতে পারে, বদহজম হয়ে পেটের সমস্যা, গ্যাস হতে পারে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে কোথাও কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। সন্তানদের জন্য কিছুটা উদ্বেগ কাজ করবে। আপনাদের সন্তানরা যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেকটা সমস্যায় দিনটি কাটতে চলেছে, যাকে কেন্দ্র করে আজ কিন্তু আপনি স্বস্তিতে থাকতে পারবেন না, কিছুটা অস্বস্তির মধ্য দিয়ে দিনটা কাটতে পারে। তার পাশাপাশি কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কিছু কষ্ট বৃদ্ধি পাবে, দৃষ্টিশক্তি কিছু ক্ষীণ হয়ে যেতে পারে, কানের সমস্যায় ভুগতে পারেন, দাঁতের কষ্টে আজ ভোগান্তি বাড়তে চলেছে। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন কোন কোর্সে গেলে, কোন কোর্সটি করলে আপনাদের জীবনে কিছু নতুন মোড় কিংবা কেরিয়ারে নতুন ফোকাস করতে পারবেন, নতুন কোনো পথ খুলবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে পারেন। ভালো কোনো শিক্ষক কিংবা শিক্ষিকার সঙ্গে আজ আপনাদের সম্পর্ক খুব ভালো হয়ে উঠবে, আপনি খুবই স্নেহের হয়ে উঠবেন, যার ফলে মনে কিন্তু পড়াশোনার প্রতি একটা আলাদা ফিলিংস জন্মাবে। নতুন কাজ নিয়ে বিশেষ সুনাম বাড়তে পারে। পিঠের যন্ত্রণায় রাতের দিকটায় কিছু ভোগান্তি বাড়বে। ব্যবসার দিকে ভালো বুদ্ধির জন্য আয় বাড়তে পারে, তবে গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন, মিষ্টিভাবে কথাবার্তা বলুন, আচার আচরণটি পরিমার্জিত করুন এবং গ্রাহকদের সঙ্গে একটা সাধারণ মানুষ হিসেবে কথাবার্তা বলুন, যাতে অন্যের মন জয় করতে সক্ষম হন। তাতে করে কিন্তু ব্যবসায় অনেক আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন। ব্যবসায় মা লক্ষ্মী আজ কিন্তু ফুলে ফেঁপে উঠবে। সিদ্ধিদাতা গণেশ আজ আপনাদের ব্যবসায় অনেক গুণ অর্থ বৃদ্ধি ঘটাবে। দরকারি আলোচনায় আজ দিনটি দুপুরের দিকটায় বেশ ভালো রয়েছে। ভুল সংশোধনের জন্য কম বেশি সুযোগ পাবেন, সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়াস করুন। অনিচ্ছার সত্ত্বেও আজ কোনো বন্ধুর সঙ্গে আপোস করতে হতে পারে, কোনো ব্যাপারে সহমত না হলেও তাতে কিন্তু সম্মতি জানাতে হবে, যার ফলে আজ কিন্তু বিরক্তও লাগতে পারে। কিছু ক্রোধ নিজেদের কন্ট্রোলে না রাখতে পেরে ভুলভাল কোনো কাজ করে ফেলতে পারেন। ডাক্তারদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে পেশেন্টদের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালোভাবে কথাবার্তা বলুন, তাতে করে কিন্তু পেশেন্টরা আপনার আচরণে খুব খুশি হবে, আপনাকে অনেক আশীর্বাদ করবে এবং আপনি সবার কাছেই ভালো হয়ে উঠতে পারবেন। আপনার কাছে পেশেন্টের পরিমাণটা আরও বাড়তে পারে, ক্লিনিক নতুন করে ওপেন হতে পারে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো কাজের সুযোগ হবে না, তবে যে সমস্ত কাজে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজেও কিন্তু আজ ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের কাজ নিয়ে খুব একটা স্যাটিসফাই থাকবেন না, আরও বড় কিছু করার প্রবণতায় আজ কাজে কর্মে অনেক ভুল হতে পারে, বসের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি হওয়ার চেষ্টা করুন এবং অন্য কিছু করবার জন্য আলাদা একটা সময় পিরিয়ড বাছুন। সকাল থেকে কিছু রুটিন মাফিক কাজকর্ম করুন, তাতে করে গুরুত্বপূর্ণ সমস্ত কাজের জন্য সময় বের করতে পারবেন। সময় দিয়ে সমস্ত কাজ করার জন্য আজ ভালো ফল পাবেন। বন্ধুরা, আজ ভ্রমণের জন্য কোথাও যাত্রা করতে পারেন, বায়ুপথে যাত্রা হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু ভাই বোনেদের প্রতি অতিরিক্ত কর্তব্যপরায়ণ হয়ে অনেকটা অর্থ খরচ হয়ে যেতে পারে। গৃহ নির্মাণ কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য আজ কিছু খরচ বাড়তে চলেছে। নতুন করে গৃহ নির্মাণের জন্য প্রস্তুতি নিতে পারেন। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চাইছেন করতে পারেন, শুভ যোগ রয়েছে। তার পাশাপাশি আপনাদের গ্রহগতির যে অবস্থানটি দেখা যাচ্ছে, আপনাদের জীবনে আজ কিন্তু রাস্তাঘাটে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছের মানুষের দ্বারাই পথে ঘাটে কোনো বাধার সম্মুখীন হতে পারেন। যে কাজে আপনারা কমফর্টেবল নয় সেই কাজটি জোর করে না করাটাই ভালো হবে। অযথা নিজের বিপদ কখনোই নিজে ডাকবেন না। ভালো করে বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। বুদ্ধিভ্রষ্টের কারণে আজ ভুল কোনো সঙ্গে যুক্ত হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ
সময় রয়েছে। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশায়ের জয় লিখতে ভুল করবেন না, যাতে করে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে জীবনে সমস্ত কিছু অতিক্রম করে নিজেদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হন। পারিবারিক সমস্ত অশান্তি যাতে মিটে যায়, সমস্ত রকম মানসিক সমস্যা যাতে কাটিয়ে উঠতে সক্ষম হন। এরপরে আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন অর্থাৎ জার্নালিস্ট, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। খবর কালেক্ট করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে। তার পাশাপাশি বিভিন্ন রকম ইউটিউবারদের জন্য দিনটি বেশ মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। অশান্তির থেকে সর্বদা দূরে থাকুন। অন্যের অনিষ্ট না করে নিজের কিভাবে কেরিয়ারে নতুন ভাবে বাঁচতে পারবেন, নতুন কিছু করার প্রয়াস করুন। রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন। গ্যাস বদহজম দেখা দিতে পারে সকালের দিকটায়, ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়তি বিবাদ হতে পারে। প্রেমের বিষয়ে আজ অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে আপনার সঙ্গীর সঙ্গে কিন্তু অতিরিক্ত ঝামেলা অশান্তির যোগ রয়েছে। চাকুরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হওয়ার যোগ রয়েছে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। প্রিয়জনের কোনো কাজকর্ম আপনার ঠিকঠাক না লাগার কারণে কিছু অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। ভাইয়েরদের সঙ্গে সম্পত্তির ভাগ বুঝে নেওয়া কিংবা পরিবারের ছোটখাটো কোনো সমস্যাকে কেন্দ্র করে কথা কাটাকাটির থেকে হাতাহাতি হতে পারে। তাই অযথা কখনোই কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। সংসারের সমস্ত খুঁটিনাটি ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজেকে সমস্ত কিছুর থেকে দূরে রাখার প্রয়াস করুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি স্থিতিশীল রাখবে। তবে সন্তানদের ঘিরে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। একে অপরকে দোষ দেওয়ার জন্য আজ কিন্তু সংসারে অশান্তি বাড়বে। প্রিয়জনের কাছ থেকে কম বেশি আজ আঘাত লাভ করতে চলেছেন, যার ফলে আজ কিন্তু কিছুটা অশান্তি, কিছুটা ডিপ্রেশনে ভুগতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ ঘোরাফেরায় কিংবা আনন্দে হুল্লোড়ে থাকার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনো স্থান থেকে অর্থ আজ কম বেশি আয় হবে। শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে। দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু চেকআপে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে। অসাবধানতা বশত আজ কোনো কাজ করলে অনেক ক্ষতি হতে পারে। কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য কম বেশি চাপ বাড়তে চলেছে। তার পাশাপাশি বাড়ির যে কোনো ইলেকট্রিক জিনিসপত্র আজ কিছুটা খারাপ হওয়ার কারণেও কিছু খরচ হতে পারে। বন্ধুরা, আপনারা যারা গৃহ শিক্ষক রয়েছেন কিংবা বাড়িতে বসে টুকিটাকি কাজকর্ম করেন যার মাধ্যমে আয় উপার্জন হয়, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। যারা নিজেদের ডান্স পারফরমেন্স নিয়ে বিশেষভাবে উত্তেজিত, ভালো কিছু নিজেদের কেরিয়ারে নতুন কিছু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু কম বেশি সুযোগ আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ গৃহস্থ মানুষদের কিন্তু কিছুটা চিন্তা বাড়তে চলেছে। শ্রমিকদের ক্ষেত্রে আজ অনেকটা কষ্ট বাড়বে, অনেকটা চিন্তা বাড়বে, যার ফলে প্রেসার কিন্তু আজ হাই হতে পারে। তাই নিজের কথা ভাবুন এবং অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই স্বাস্থ্যের জন্য ভালো হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি তেমন কোনো সুফল দিবে না। পড়াশোনায় অনীহার থেকে আজ পরিবারে কিছু অশান্তি হতে পারে। ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অতিরিক্ত আগ্রহ না দেখিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার প্রয়াস করুন। অযথা মহিলা সংক্রান্ত বিষয়ে না জড়ানোই শ্রেয় হবে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থ লগ্নি চিন্তা বাড়াতে পারে। যারা বহুদিন ধরে অর্থ বিনিয়োগ করে ফেলেছেন আর নতুন করে কিছু ঘটনার সম্মুখীন হবেন যেটা কিনা আপনাকে চিন্তায় ফেলতে পারে।
তার পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ সুন্দর হতে চলেছে। বন্ধুরা, সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। সৎসঙ্গে থাকলে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সঙ্গীত চর্চায় ভালো ফল আশা করতে পারেন, তবে অতিরিক্ত আশা কিন্তু নিরাশায় পরিণত হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে চলেছে। যাদের সঙ্গে বহুদিন ধরে দেখা করার জন্য মন কিছুটা অস্থির হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দেখা হওয়ার যোগ রয়েছে। পথে ঘাটে সর্বদা নিজেদের যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক নতুন করে বন্ধু তৈরি হতে পারে। যাবত শত্রুরা আজ আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া ঝামেলায় আজ জয়লাভ করতে চলেছেন। আইনি সমস্যা থেকে আজ মুক্তি পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিন হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে বিকেল 4:40 থেকে রাত্রি 9:09 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। I say that I that thing weird. During the after the এরপরেই আমরা জেনে নেব কন্যা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনটি কিন্তু বেশ সুখের হতে চলেছে। বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটবে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে আজ সাহায্যে লাভবান হতে চলেছেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়বে। দামি ভোজন মহার্ঘ পরিবেশনার জন্য কিছু খরচ বাড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্যে, আইনজীবীদের সাহায্যে আর আইনি সমস্ত ঝামেলার থেকে রেহাই পেতে চলেছেন। তবে মহিলা সংক্রান্ত ঝামেলায় কিন্তু আজ অনেকটা ভোগাতে পারে। লটারির থেকে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই সেদিক থেকে অযথা অর্থ নষ্ট না করলেই আপনি ভালো ফল পাবেন। তার পাশাপাশি বাড়ির বাচ্চাদের প্রতি কিছুটা হলেও নজর দেওয়ার চেষ্টা করুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক থাকবেন। বিষাক্ত কীটপতঙ্গ কিংবা সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সকালের দিকটায় কিছুটা মেডিটেশন করুন, যোগাসন করুন, তাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। যারা ক্যান্সার রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় ট্রিটমেন্টের আওতায় থাকার প্রয়াস করুন। প্রেসার প্রচুর পরিমাণে হাই হতে পারে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, গেটে বাতের সমস্যা, বাতের সমস্যায় আজ ভোগান্তি প্রচুর পরিমাণের হবে। তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখলে আপনারা সুফল পাবেন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণের আরো প্রস্তুতির মান বাড়াতে হবে। নচেত পরবর্তী সময়ে আপনারা আরো বড় বড় কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই সমস্ত কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের জন্মলগ্ন অনুযায়ী দিনটি বেশ ভালো রয়েছে। যখনই আপনারা কোনো বিপদে পড়বেন সব সময় শ্রীকৃষ্ণকে অনুসরণ করবেন। শ্রীকৃষ্ণ বলে, আপনার সঙ্গে যখন কেউ থাকবে না বা যার কেউ নেই তার সাথে আমি আছি। তাই সর্বদা কখনো বিপদে পড়লে অযথা কোনো ভয়ে যদি জর্জরিত হয়ে থাকেন, সেই ভয় কাটিয়ে ওঠার জন্য, বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বদা শ্রীকৃষ্ণকে অনুসরণ করুন। শ্রীকৃষ্ণের জয়ের ধ্বনি দিতে ভুল করবেন না। একবার হলেও কমেন্টে মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।
যাবেন। বহুদিনের দুর্দশা কেটে যাবে। বহুদিনের মানসিক সমস্যার থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা বিভিন্ন রকম সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। কখনোই অন্যের অনিষ্ট করে নিজের ভালো করা যায় না, তাই অন্যের অনিষ্ট করার থেকে নিজেকে দূরে রাখুন। প্রয়োজনে যার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকে কিছুটা সাহায্য করুন। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার দিয়ে, কিছু বস্ত্র দিয়ে সাহায্য করলে আজ শ্রীকৃষ্ণের আশীর্বাদ আরো বেশি মাত্রায় লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে সহপাঠীগণ কিন্তু আজ আপনাদের পড়াশোনার জন্য আপনাদের দমিয়ে রাখার চেষ্টা করতে পারে। চারদিক থেকে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই সমস্ত রকম সমস্যা দূর করার প্রয়াস করুন এবং সর্বক্ষেত্রে ভগবানকে অনুসরণ করুন। নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিয়ে তারপর করার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। স্ত্রীর পরামর্শে লাভবান হবেন। শ্বশুর বাড়ির থেকে কিছু অর্থ সাহায্য হিসেবে পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা বেশি মাত্রায় ভাগ পাবেন, যার ফলে ভাইদের সঙ্গে কিছু ঝামেলা বাঁধতে পারে। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য আজ পিতামাতার কাছ থেকে কিন্তু আপনি ভীষণভাবে আশীর্বাদ প্রাপ্ত হবেন। পিতামাতার সান্নিধ্যে আজ আপনাদের ভীষণভাবে আর্থিক অবস্থা ভালো থাকবে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হওয়ার যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটাই করতে পারেন। সেদিকটা থেকে দিনটি বেশ ভালো রয়েছে। সময়টিও বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের সৌন্দর্যতার কারণে, আচার আচরণ ব্যবহারে পরিমার্জিত থাকার কারণে অনেক মানুষজন কিন্তু আপনার প্রশংসা করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:05:47 থেকে সকাল 10:10:30 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা যদি করেন তাহলে ভালো ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং জয় শ্রীকৃষ্ণের জয় কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, আপনাদের আরাধ্য দেবতা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশের নামে একবার হলেও মন থেকে জয়ের ধ্বনি দিয়ে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু আজ বুদ্ধির প্রফুল্লতার কারণে বিভিন্ন কাজে সুফল পাবেন। কর্মজগতে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি সহকর্মীরাও কিন্তু আপনাদের বুদ্ধিমত্তার কাছে হার মানতে বাধ্য। টিম ওয়ার্ক কাজে সফলতা লাভ করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার বুদ্ধি এবং আপনার প্রতিভার দ্বারা সমস্ত কাজই কিন্তু সময় মাফিক কমপ্লিট করতে সক্ষম হবেন। তবে শ্রমিকদের জন্য আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ আপনাদের আচার আচরণটি সবার মন জয় করতে সক্ষম হবে। আপনার আচার আচরণে সবাই কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে। আপনার ব্যক্তিত্ব সবাইকে আপনার দিকে আকৃষ্ট করে তুলবে। সৎসঙ্গে আজ অনেক ভালো কাজ করতে সক্ষম হবেন। নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসায় কিন্তু আজ ভীষণভাবে লাভবান হতে চলেছেন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। তবে আপনাদের পুঁজি যে অর্থটি করা রয়েছে সেটিকে ভাঙবার আগে কিছু ভাবনা চিন্তা করুন, পরিস্থিতি বুঝে তারপর কাজকর্ম করুন। গৃহ নির্মাণের জন্য কিছু খরচ বাড়তে চলেছে। সরকারি পদস্থ কর্মচারীদের জন্য দিনটি বেশ ভালো
ভালো রয়েছে। বন্ধুরা, অন্যের অনিষ্ট আজ আপনার দ্বারা কিছু হতে পারে, যার ফলে বিকেলের দিকটায় কিছু অমানবিক কাজকর্ম করার জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে। বন্ধুরা, যারা প্রত্যেক জীবনে লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই, তাই অযথা লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। যানবাহন নতুন করে কেনার যোগ রয়েছে, তবে যানবাহন নিয়ে পথে ঘাটে বেরানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজেদের আর্টিস্টের যে প্রতিভাটা প্রকাশ ঘটবে, হাতের কাজের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের যেই সমস্ত কাজে কমফর্টেবল ফিল করেন, সেই সমস্ত কাজে কিন্তু আজ ভীষণভাবে আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। পড়াশোনার পাশাপাশি আজ নতুন নতুন কাজকর্ম কলা কৌশলের দ্বারা নিজেদের পড়াশোনার পাশাপাশি ইনকাম করতেও আপনারা সক্ষম হবেন। জ্যোতিষশাস্ত্রের প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। দূরের কোথাও ভ্রমণ করতে গিয়ে বাধা পড়তে পারে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, তবে বন্ধু মহলেই অনেক শত্রু কিন্তু গোপন পথে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে অতীতের কোনো ভুলের জন্য আজ আপনাদের সম্পর্কে চিড় ধরতে পারে, কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ছোটখাটো কোনো উপহার একে অপরকে দিতে পারেন, তাতে করে সম্পর্ক কিছুটা ভালো হয়ে উঠবে। নতুন করে কাউকে প্রপোজ করতে চাইলে করতে পারেন। জীবনে নতুন করে প্রেম আসতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ তেমন কোনো বিবাহের সম্বন্ধ না এলেও কম বেশি ছোটখাটো কাছে পিঠের থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি আজ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন, স্পন্ডিলাইসিস হতে পারে, ঘাড়ের সমস্যা বাড়তে পারে। ঠান্ডা গরমে জ্বর হওয়ার প্রবণতা রয়েছে, তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, কখনো কোনো অসুখ বিসুখ হেলায় ফেলে রাখবেন না, না হলে আজ কিন্তু ভয়াবহভাবে আকার ধারণ করতে পারে। স্বাস্থ্য অনেকটাই খারাপের দিকে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আজ সুসম্পর্ক সকালের দিকটায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য বিষয় নিয়ে তুমুল পরিমাণে ঝগড়া হতে পারে। বন্ধুরা, সর্বদা সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সামাজিক কাজকর্ম করলে আজ মনে কিছুটা শান্তি লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 42, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 2:37:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। এরপরেই আমরা জেনে নিব বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সূর্যোদয়ের সময় যদি ভোরে উঠে একবার হলেও ভোলানাথের আরাধনা করতে পারেন, সূর্যদেবের আরাধনা করতে পারেন, তবে জীবনে কিন্তু নাম যশ খ্যাতি আজ ভীষণভাবে লাভ করতে সক্ষম হবেন। সারা দিনটাই আজ আর্থিক অনটন দূর হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি শোনার সময় একবার হলেও ভক্তির সঙ্গে জয় ভোলানাথের জয় কমেন্ট বক্সে লিখে যাবেন, লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের দাম্পত্যের জীবনটি খুব সুন্দর হবে। স্ত্রীর সঙ্গে আজ বন্ডিং স্ট্রং হবে। কোনো ঝামেলা অশান্তি যাদের বহুদিন ধরে চলছিল তাদের ক্ষেত্রে আজ কিন্তু সমস্ত কিছু মিটে যাবে এবং পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সন্তান সন্ততির জন্য আজ সংসারে যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি হবে সেটিও মিটে যাবে। তার পাশাপাশি প্রতিবেশীদের ভালো কোনো কাজকর্ম দেখে যদি আজ
মনে কিছুটা অসঙ্গতি কষ্ট তৈরি হয়, তবে ভগবানের নাম করার চেষ্টা করুন, তাতে করে সমস্ত রকম কষ্ট ভুলে থাকতে পারবেন। অন্যের উন্নতি দেখে যদি মনে রাগ হয়, তবে সেই রাগ থেকে নিজের জেদ তৈরি করার চেষ্টা করুন, যাতে কোনো ভালো কাজ আপনার দ্বারা করা সম্ভব হয়। নিজেদের কেরিয়ারে নতুন কিছু করবার প্রয়াস করুন, আজ তার জন্য অনেক সুযোগ পেতে চলেছেন। প্রেম জীবনটিও বেশ মোটামুটি ফলদায়ক হতে চলেছে, তবে যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ সম্পর্কে ফাটল ধরতে পারে, সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। একে অপরকে বহুদিন ধরে কোনো উপহার না দেওয়ার কারণে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। সত্য লুকিয়ে রাখার জন্য কিংবা নিজের কোনো কাজকর্ম গোপনে পরিচালিত করার জন্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই সেদিক থেকে কখনো অসত্যের পথ অবলম্বন করবেন না, সত্যের পথ অবলম্বন করুন, তাতে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। অশান্তির থেকে সর্বদা দূরে থাকুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বুঝে শুনে ব্যয় করুন, ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার প্রয়াস করুন। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ পটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, অযথা কোথাও যদি আপনি টাকা লাগাতে চাইছেন কিংবা কোথাও কোনো টাকা পয়সা লেনদেন করতে চাইলে সর্বদা ভোলানাথকে অনুসরণ করুন, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিন, তারপর করার প্রয়াস করুন। বিচার বিবেচনা করে কাজ করবার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে কিছু বিপদে ফেলতে পারে, আর্থিক লোকসান করতে পারে। শেয়ার মার্কেটে আজ কিছু অর্থ বিনিয়োগ করলে ভালো লাভ করতে সক্ষম হবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য মেডিকেল লাইনে যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন, মেডিকেল লাইনে কাজকর্ম করেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। দুপুরের দিকটায় আজ কোথাও ব্যাংকিংয়ে কিংবা ব্যাংকিং কোনো কাজে কোথাও যেতে হতে পারে। তার পাশাপাশি আজ ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। অন্যের ওপর অযথা আস্থা কিংবা ভরসা করলে আজ ঠকতে পারেন। নিজের কাজ নিজে সর্বদা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে থাকার কারণে আজ অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা কাজের জন্য বিভিন্ন জায়গায় প্রয়াস করছেন কিন্তু কাজ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজ দিনটি মিশ্র হতে চলেছে। কাজের সুযোগ আসতেও পারে, নাও আসতে পারে, এইভাবে একটা সারাদিন কাটতে পারে। তবে যে সমস্ত কাজে আপনারা আনন্দের সঙ্গে করতে পারেন, যেই সমস্ত কাজ আপনারা জানেন, সেই সমস্ত কাজে যদি ফোকাস করেন আজ কিছুটা আয় উপার্জন বাড়তে পারে। যারা মেকানিক্যাল লাইনে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। ব্যবসাপাতির ক্ষেত্রে দিনটি মিশ্র কাটতে চলেছে, ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। প্রমোটিং এর বিজনেসে মোটামুটি ভালো ফল পাবেন। বন্ধুরা, আজ অন্য কাউকে ছোট দেখাতে গেলে নিজেরা ছোট হয়ে যেতে পারেন, মান সম্মান নষ্ট হতে পারে। তাই অন্যের কোনো কাজকর্ম ছোট দেখানোর কোনো প্রয়োজন নেই। নিজে কি সমস্ত কাজ ভালো করতে পারবেন, কোন কাজে আপনি নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে নিজেদের ক্যারিয়ারে উন্নতি করতে সক্ষম হবেন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা চিন্তা করুন, সেটাই আপনাদের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 10 মিনিট 47 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 17 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী জয় লিখতে ভুল করবেন না। বজরংবলীর আশীর্বাদে সমস্ত কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে সমস্ত কাজই পরিপাটিভাবে যাতে কমপ্লিট করতে সক্ষম হন। কখনোই কোনো ভয় আপনাদের মনে কোনো বাধা সৃষ্টি না করতে পারে।
এরপরেই আমরা জেনে নিব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, আজ কিন্তু সকালের দিকটায় বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে, বেগ পেতে হবে। যদি সঠিক ডকুমেন্টস রেখে থাকেন তাহলে সেই ডকুমেন্টসগুলিকে কাজে লাগানোর প্রয়াস করুন, তাতে করে পাওনা টাকা আদায় করতে আরও কষ্ট কম হবে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি সুখের হতে চলেছে। ব্যবসায় একটু চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ ত্রুটিপূর্ণ হতে পারে, অনেক ভুল ত্রুটিযুক্ত কাজকর্ম হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়তে পারে। প্রেম নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আজ তৈরি হতে পারে, বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভেতর আসতে পারে। তাই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাকে ত্যাগ করার প্রয়াস করুন। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। মায়ের সঙ্গে কথা কাটাকাটির ফলে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনার পছন্দ মতন কাজ আজ পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারোর কাছ থেকে ব্যবসা ক্ষেত্রে উপকার পাবেন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করলে সেখানে ঠকে যেতে পারেন, তাই নিজেদের লোভকে সংবরণ করার চেষ্টা করুন। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু অসম্মানিত হতে পারেন, অপমানিত হতে পারেন, তাই নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। অতিথি সেবায় শান্তি পাবেন, শত্রু ভয় কাটাতে সক্ষম হবেন। চিকিৎসা শাস্ত্রের জন্য কিছু খরচ বাড়তে পারে। যারা সায়েন্টিস্ট রয়েছেন, চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজ সকালের দিকটায় পড়াশোনায় মনোযোগ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার মর্ম বুঝতে সক্ষম হবেন। পড়াশোনার প্রতি কিছুটা হলেও মনোযোগ বৃদ্ধি পাবে। বন্ধুস্থানীয় কোনো মানুষ আজ কিন্তু গোপন সূত্রে আপনার কিছুটা ক্ষতি করার প্রচেষ্টা করতে পারে, আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করতে পারে। তাই নিজেকে সঠিক রাস্তায় রাখার জন্য নিজের বুদ্ধিটাকে খাটানোর প্রয়াস করুন। কর্মজীবনের সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম বৃদ্ধি পাবে। বসের সঙ্গে আজ সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি কিছুটা বেতনের মাত্রা বাড়তে পারে। চাকরি স্থানে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কাজের সূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে। স্ত্রীর জন্য কিছুটা সন্ধ্যের দিকটায় মানসিক চাপ বাড়তে চলেছে। বন্ধুরা, আজ আপনাদের সকালের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে বেশ মনে শান্তি থাকবে। সারা দিনটা কিছু ভালো কাজকর্ম করুন, তাতে করে মন আরো প্রফুল্ল থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, কখনোই কোনো কাজকর্ম করলে সেটা কি ফল পাবেন, কি পরিণতি হবে সেটা ভেবে তারপর করার চেষ্টা করুন। তবে কিছু অতিরিক্ত আশা নিরাশার ফলে মনে কষ্ট বাড়তে চলেছে, তাই অযথা অতিরিক্ত আশা না করাটাই ভালো হবে। কখনো কারোর ওপর অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন না। ডিপেন্ড হয়ে থাকলে কিন্তু আজ ঠকতে পারেন, মনে কষ্ট বাড়তে পারে। সেদিক থেকে নিজের মধ্যে অনেকটা পরিবর্তন আনার চেষ্টা করুন। আপনারা যারা ভগবানকে মানেন কিংবা ভগবানকে প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করে চলেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভগবানকে অনুসরণ করে চলুন। জয় বড় ঠাকুরের জয় লিখে ঠাকুরের নামে জয়ের ধ্বনি দিয়ে গেলে আজ আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই শুভ ফল লাভ হবে। নিজেদের কাজের ক্ষেত্রে সমস্তভাবে সফলতা অর্জন করবেন। কর্মক্ষেত্র ছাড়াও আজ বিভিন্ন জায়গা থেকে টুকিটাকি কাজ আসার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে এবং ভগবানের কৃপায় আপনারা আজ কিন্তু ভালোভাবেই আর্থিক উপার্জন করতে সক্ষম হবেন। পাওনা টাকা আদায় হবে, লটারির থেকে ফটকা অর্থপ্রাপ্তি হবে, যার ফলে আজ কিন্তু আপনাদের অর্থের অভাব কখনোই হবে না। বহুদিন ধরে যারা কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, সমস্ত রকম দুশ্চিন্তা আজ কেটে যাবে। তার পাশাপাশি সমাজসেবামূলক কোনো কাজকর্ম করুন, কোনো মন্দির কিংবা পীঠস্থানে ঘুরতে যেতে পারেন, সমুদ্র স্নানে যেতে পারেন। বন্ধুরা, অন্যের অনিষ্ট না করে কোনো সংস্থা কিংবা কোনো ক্লাবের গুরুত্ব
গুরুত্বপূর্ণ কোনো পোস্টে থাকার ফলে আজ কিন্তু পরিচালনায় আপনার দায়িত্বপূর্ণ হয়ে ওঠার প্রয়োজন রয়েছে। সততার সঙ্গে কাজকর্ম করুন, তাতে করে সম্মান বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পীর মুক্তা, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা যেখানে শুভ যাত্রা কিংবা শুভ কাজ থাকলে এই সময়টির মধ্যে যদি করেন ভালো ফল পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপন মানুষদের খেয়াল রাখবেন। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, খরচ কিন্তু আজ অতিরিক্ত বাড়তে চলেছে। তার পাশাপাশি আপনাদের জীবনে অনেক রকম সমস্যা আজ লক্ষ্য করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবন এবং সাংসারিক জীবনের দায়িত্বভার আপনার উপর থাকার কারণে আজ বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত হয়ে ভুলভাল কাজকর্ম করতে পারেন। বিভিন্ন রকম দুশ্চিন্তায় থাকার কারণে নিজের জীবনেও অনেক বড় ক্ষতি করে ফেলতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। আইনি কোনো সমস্যায় আজ জর্জরিত হতে পারেন। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো আত্মীয়কে নিজের বিবাদের জন্য ভোগান্তিতে পড়তে হতে পারে। প্রেমের ব্যাপারে অভিনয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি যাকে আপনার সঙ্গী ভাবছেন কিংবা বিশ্বাস করছেন তারা কিন্তু আপনার সঙ্গে প্রচুর পরিমাণে অভিনয় করতে পারে এবং আপনার আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তাই সেদিক থেকে সত্য মিথ্যা বিচার করার চেষ্টা করুন। চাকুরি স্থানে উন্নতির যোগ রয়েছে, তবে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করলে আরও উন্নতি খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবেন। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে সর্বদা সাবধানে থাকার প্রয়াস করুন। বাড়ির বাচ্চাদের জল থেকে সাবধানে রাখার প্রয়াস করুন। অযথা বাচ্চাদের অসুখ বিসুখ নিয়ে আজ কিন্তু ভোগান্তি বাড়তে পারে, কিছু খরচাপাতিও বাড়তে পারে। তর্কে জয়লাভ করায় আনন্দ থাকবে মনে, তবে তর্কে সর্বদা যুক্তিপূর্ণ কথা বলার জন্য আপনার গুরুত্ব কিংবা আপনার জয়লাভ করতে সুবিধে হবে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যায় দুপুরের দিকটায় ভুগতে পারেন। দুপুরবেলা খাওয়ার দাওয়ার লিমিটে করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধতা মাত্রা বজায় রাখুন। নচেত পেটের গোলমাল কিংবা আমাশয়জনিত সমস্যায় ভুগতে পারেন। পিতামাতার চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে চলেছে। দাম্পত্যে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অসৎ কাজের জন্য মনে কষ্ট বাড়বে। ব্যবসায় কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তবে নিজে দাঁড়িয়ে থেকে যদি ব্যবসা পরিচালনা করেন তবে ব্যবসায় কিন্তু লাভ হবে। কর্মস্থানে উন্নতির সুযোগ কম বেশি থাকতে চলেছে, তবে নিজেদের ভুলের কারণে সেটুকুও হারিয়ে ফেলতে পারেন। যারা অন্যের অধীনস্থ কোনো স্থানে কাজকর্ম করছেন, কর্মচারী রয়েছেন কিংবা শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই কঠিন হতে চলেছে। যতটুকু কর্ম করছেন কিংবা কঠোর পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু আয় উপার্জন হবে না, যার ফলে আজ কিছুটা মনে কষ্ট থাকবে। তার পাশাপাশি পুরনো কোনো শখ আহ্লাদ পূরণ হওয়ার থেকে আজ কিন্তু অনেকটা বাধা পড়তে চলেছে। আর্থিক সমস্যার কারণে আর্থিক অভাব অনটনের জন্য পুরনো শখ আহ্লাদ পূরণ হবে না। তার পাশাপাশি বন্ধুরা আজ নতুন করে বন্ধু বান্ধব হতে পারে। মহিলার থেকে সর্বদা দূরে থাকবেন। পরক্রিয়ায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। কোনো কারণে কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ মান সম্মান কিছুটা নষ্ট হতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কাজকর্ম করুন, তাতে ভালো থাকবেন, তবে নেগেটিভ কাজকর্মের থেকে নিজেকে দূরে রাখুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। নতুন কোনো যানবাহন যারা কেনার প্রয়াস করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগ হতে পারে।
রাস্তা পারাপারের সময় কিংবা রাস্তাঘাটে যারা চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে। আর ছোটোখাটো ভুলের কারণে অনেকটা বড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন, খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হতে পারেন। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে ভাবনা চিন্তা করে তারপর করার প্রয়াস করুন। অভিজ্ঞ কোনো মানুষের সহচর্যে আজ কিছু ভালো জ্ঞান সঞ্চয় হবে। বন্ধুরা, সকালের দিকটায় যদি আপনারা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করতে পারেন এবং সারাদিনটাই মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশকে যদি অনুসরণ করে কাজকর্ম করেন, তাতে করে আর্থিক অবস্থার এই সমস্ত কষ্ট কিছুটা হলেও দূর হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 67, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:00 থেকে বিকেল 4:47:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি হয়। এরপরেই আমরা জেনে নিব কুম্ভ রাশির সম্পর্কে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু সহমর্মী মনোভাবের জন্য অনেক মানুষকে আপনি নিজের থেকে সাহায্য করতে যাবেন, অন্যের ব্যথায় সমব্যথিত হবেন, যার ফলে কিন্তু অন্যের দুঃখ কষ্টে আজ আপনার অন্তর খুবই কাঁদবে। খুবই সরল মনোভাবের মানুষ হবেন আজকের দিনে, যার ফলে আপনার ব্যক্তিত্ব কিন্তু মানুষজনকে আকৃষ্ট করবে, আপনাকে আপনার সন্তান সন্ততিরা অনুসরণ করে চলবার চেষ্টা করবে। তাই আজ কিছু ভালো কাজ করার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আজ ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে, যার ফলে অনেক কঠিন কাজেও খুব সহজে লাভবান হতে চলেছেন। আজ পিতার পরামর্শে বলবান হবেন, মাতার সাহায্যে অনেক জায়গায় কিন্তু অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে মোটামুটি সুশান্তি বজায় থাকবে। তবে আজ কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এই সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা কিংবা জিনিসপত্রের কোনো ভাগ বাটোয়ারা আজকের দিনে স্থগিত রাখার প্রয়োজন রয়েছে, না হলে অযথা ভাই বোনেদের মধ্যে সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দুঃসম্পর্কের কোনো আত্মীয়র প্ররোচনায় পরিবারে অশান্তি কলহ কিছুটা হলেও তৈরি হতে পারে। তাই আত্মীয় স্বজনকে অযথা বেশি গুরুত্ব দেবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ছোটখাটো সমস্যার কথা আলোচনা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা গ্রাম্য মানুষজন রয়েছেন এই রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু আজ পথে ঘাটে কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে আজ কিন্তু প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, জাতকদের জন্য আজ বিবাহের অনেক সম্বন্ধ আসতে চলেছে। বিবাহের জন্য কথাবার্তা ফিক্সডও হতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনোও যেতে পারে। যারা বিভিন্ন রকম কাজের জন্য বহুদিন ধরে প্রয়াস করছিলেন, তাদের ক্ষেত্রে আজ টুকিটাকি কাজের সুযোগ হতে পারে। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এর কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় কাজের অর্ডার আসতে চলেছে, যার ফলে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে প্রচেষ্টা করছেন ভালো কোনো কাজের সুযোগের লাভে, তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। তার জন্য প্রয়াস করতে পারেন। কিছু ভালো প্রয়াস, কর্মপ্রচেষ্টা আপনার কেরিয়ারকে উন্নতির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কর্ম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, কোম্পানি সেক্টরে কাজকর্ম করছেন, বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ পদের উন্নতি রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। নিজেদের কাজকর্মের জন্য আজ কিছুটা হলেও সামাজিক প্রেক্ষাপটে গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজের বাড়ির কোনো কাকু কাকিমা কিংবা আপনার থেকে যারা বয়সে বড় রয়েছে তাদের শ্রদ্ধা করার চেষ্টা করুন, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করুন। অন্যায় প্রতিবাদ করার জন্য আজ কিন্তু অনেক মানুষই আপনার বিপক্ষে যেতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। তবেও আপনাকে কিন্তু অবদমিত করতে অক্ষম হবে, আপনার কোনো ক্ষতি করতে তারা পারবে না। তাই চেষ্টা করুন সত্যের পথে অনুসরণ করে চলতে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি আর শান্তি লাভ হবে। বিভিন্ন রকম
ভগবানের প্রতি একটা মানসিকভাবে শ্রদ্ধা ভক্তি প্রচুর পরিমাণে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা এই যে গেমের প্রতি অ্যাডিকশনটা বাড়তে চলেছে, যার ফলে পড়াশোনার থেকে কিন্তু একদমই অমনোযোগী হয়ে পড়বেন, যার ফলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার এই কুকীর্তি কিংবা কাজের জন্য প্রচুর পরিমাণে বিরক্ত হতে পারে, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তে পারে এবং আপনার পিতার শরীরের কন্ডিশন খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে, অযথা পরিবারে অশান্তি কলহ যাতে আপনার জন্য না সৃষ্টি হয় সেটা দেখতে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ অতিরিক্ত সময় নষ্ট না করে সেই সমস্ত সময়কে গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানোর চেষ্টা করুন। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, দিনটি তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। আজ বেতন বৃদ্ধি পাবে, আজ আর্থিক উপার্জন ভালো রয়েছে, আর্থিক অবস্থা খুবই ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা এবং লাল, শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের উপস্থিত বুদ্ধি সর্বদা আপনাদের সাথ দেয়। এরপরেই আমরা জেনে নিব মীন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ ভগবানের প্রতি প্রচুর পরিমাণের আস্থা মনে থাকবে, আপনাদের বিশ্বাস প্রচুর থাকবে, যার ফলে সব ক্ষেত্রেই কিন্তু আপনি ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করবেন। অনুসরণ করে চললে কিন্তু আজ লাভবান হবেন। প্রিয়জনের কষ্টে মন কষ্ট পাবে, অনেকটা আপনি হতাশ হয়ে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, সুনাম পাবেন। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। এতদিন যে সমস্ত কাজে ভুল ত্রুটিপূর্ণ হতো কিংবা যেই সমস্ত পদ অ্যাচিভ করার জন্য বহু প্রয়াস করেছেন, সেগুলো কিন্তু আজ অ্যাচিভ করতে সক্ষম হবেন। কর্মস্থান থেকে আজ ভালো কোনো মানের বেতন পাওয়ার সুযোগ সুবিধা হতে পারে। বিভিন্ন রকম ফেসিলিটিস আজ পেতে পারেন। প্রিয়জনদের জন্য যেরকম মনে কষ্ট বাড়বে, সেরকম ভাই বোনেদের আচার আচরণেও কিছুটা মনে ব্যথা পেতে চলেছেন। চিকিৎসার জন্য কিছু খরচ বৃদ্ধি পাবে। অতিথি সেবায় আজ অনেকটা অর্থ ব্যয় হতে পারে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থ লগ্নি চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে যারা বহুদিন ধরে অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন, তাদের ক্ষেত্রে আর নতুন কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য আজ প্রচুর পরিমাণে আপনাদের মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং ইলেকট্রিক জিনিসপত্র কিংবা ইলেকট্রিক ডিভাইস আজ খারাপ হয়ে যেতে পারে। অনেক অর্থ নষ্ট হতে পারে। দামি কোনো জিনিস কিংবা পুরনো কোনো ইচ্ছে সকাল্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। তবে হিসেব করে চললে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে, তবে শুভ সময় দেখে যানবাহন কিনতে গেলে আপনারা সুফল পাবেন। আপনাদের অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক প্রতিপত্তি বেশি পরিমাণের হতে চলেছে। চন্দ্র পঞ্চম স্থানে থাকবে এবং মঙ্গল নবম ক্ষেত্রে থাকবে, যার ফলে আজ বেশ গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক অবস্থান দেখা দিচ্ছে, সেটি কিন্তু বেশ ফলদায়ক হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। মোক্ষম সময় লাভ করতে চলেছেন। পড়াশোনার প্রতি কিছুটা মনোযোগ বৃদ্ধি করলে রেজাল্ট ভালো করবেন। যে কোনো প্রতিযোগিতায় বেশ ভালো ফল পাবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার দিনটি বেশ ভালো রয়েছে। আজ উচ্চশিক্ষার জন্য কোথাও যাত্রা করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা সরকারি পদে কাজকর্ম করছেন কিংবা গভর্নমেন্ট চাকরি করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। পথে ঘাটে অনেক কিছু হয়রানির শিকার হতে পারেন।
বিভিন্ন রকম কাজের স্থান থেকে বিভিন্ন রকম দুশ্চিন্তা মনের ভেতর থাকতে পারে। সহকর্মীদের তৈরি করা কোনো ঝামেলায় আজ অনেকটা জর্জরিত হবেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে অনেক অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করে উঠতে পারে, তবে অতিরিক্ত বন্ধুত্ব না করাটাই শ্রেয় হবে। আপনার পার্সোনাল ব্যাপারে কখনো কোনো কিছু আলোচনা না করলে আপনি ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, অন্যকে বেশি বিশ্বাস করার জন্য আজ কিন্তু ঠকতে পারেন, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে চলেছেন। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে দূরে থাকার প্রয়াস করুন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, আর রক্তক্ষরণ ঘটার সম্ভাবনা রয়েছে। কিডনি অথবা লিভারের সমস্যা আজ ভুগতে পারেন। চর্মরোগের জন্য অনেকটা হয়রানির শিকার হবেন, অনেক কষ্ট পাবেন। তার পাশাপাশি আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে কিন্তু ভয়াবহভাবে চর্মরোগের শিকার হতে পারেন। পরবর্তী সময়ে শারীরিকভাবে অনেকটাই কষ্ট পাবেন। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যায় প্রতিবেশীদের সাহায্যে কিন্তু অনেক লাভবান হবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন করে সম্পত্তি, জমি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চান, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, মায়ের পরামর্শে অনেক ঝামেলা অশান্তি মিটে যাবে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। আত্মীয় স্বজনের বাড়ির থেকে আজ আসা যাওয়া কম বেশি লেগে থাকতে পারে। নতুন কোনো কাজ করতে চাইলে, নতুন কোনো কাজের সূচনা করতে চাইলে সমস্ত পুরনো কাজগুলি কমপ্লিট করুন। ঠিকঠাকভাবে পরিকল্পনা করে তারপর নতুন কাজটি সম্পাদন করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো ফল পাবেন। সমাজভিত্তিক কাজে আজ বিশেষভাবে সম্মান অর্জন করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 50। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীল। শুভ সময় হচ্ছে সকাল 8:48:00 থেকে দুপুর 12:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের সঙ্গে যাতে বিরাজ করে।